আখেরি জামানায় পৃথিবী হবে অস্থির, জুলুম, অন্যায় এবং অসন্তুষ্টি ছড়িয়ে থাকবে। তবে আল্লাহর পক্ষ থেকে একটি ন্যায়বিচারকারী আগমন করবেন। তিনি হচ্ছেন ইমাম মাহদী। ইমাম মাহদী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হবেন। নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। পিতার নামও নবীর পিতার নামের মতো। তিনি সত্য, ন্যায় প্রতিষ্ঠা করবেন। পৃথিবী থেকে জুলুম অবিচার দূর করবেন। তিনি পূর্বের কোনো অঞ্চল থেকে প্রকাশিত হবেন। তার সময়কালে কালো পতাকাধারী সৈন্যরা আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবার পাশে মুসলিমরা তার কাছে আশ্রয় নেবে। মাহদী আকাশ থেকে বর্ষা আনবেন। জমিতে ফসলের সমৃদ্ধি হবে। মানুষের মধ্যে সম্পদ সমানভাবে বিতরণ করবেন। তার সময় মুসলিম উম্মাহ সমান বৃদ্ধি পাবে এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, মাহদী পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সম্পদ সমানভাবে বিতরণ করবেন। গৃহপালিত পশু ও ফসল বৃদ্ধি হবে। সালামা রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, তিনি আমার পরিবারের ফাতেমার বংশধর হবেন। এরপর দাজ্জাল আগমন করলে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম মিলিত হয়ে যুদ্ধ করবেন। সেই যুদ্ধে দাজ্জাল পরাজিত হলে মুসলিম উম্মাহ শান্তি ও কল্যাণে বসবাস করবে। 7 থেকে 9 বছর পর ইমাম মাহদী রাদিয়াল্লাহু সাল্লাম মৃত্যুবরণ করবেন। মুসলিম উম্মাহ তার জানাজার নামাজ পড়বে। তার জীবন হবে আমাদের জন্য আল্লাহর আশীর্বাদ।